হ্যালো এভরিওয়ান, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেদিনকে আমরা সবাই মিলে বিরিয়ানি পিকনিক করছিলাম। মানিটা সবাই মিলে কন্ট্রিবিউট করে দিয়েছি, বাট রান্নাটা আমি করেছি, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। তো ফার্স্টে তো আমি সব জিনিসপত্র কিনতে গেছিলাম। আমি তো একা কিছু পারি না কিনতে, আর আমার অত আন্দাজও নেই, তাই মাকে নিয়ে গেছিলাম আমি সঙ্গে করে। তো এই বাজারেও আমি তো যাই না, তো সেদিন মানে গেছিলাম, বাজারে গেলাম, জিনিসপত্র কিনলাম। তারপরে এগুলো আমি বিরিয়ানির মশলা কিনি না, আমি নিজে বিরিয়ানির মশলা নিজেই বানাই। তো সেটা বানিয়েছিলাম। বানানোর পরে পরের দিন সকালবেলা আমরা এরকম করে মাংসগুলো ধুচ্ছিল ওরা এদিকে, আর ওদিকে সবজি একটু কেটে দিচ্ছিল। সবজি মিন্স আদা, পেঁয়াজ, রসুন ওগুলো। আর মাংস ধুতে আমি একটু আর ঘৃণা পাই, তাই জন্য ওটা ওরাই করে দেয়। মানে আমার ব্লাড ফ্লাড ওগুলো ভালো লাগে না দেখতে। তো তারপরে আমি এই চিকেন চাপটার ম্যারিনেশনটা করে নিয়েছি। যদিও বা এটা কোনো কুকিং ভিডিও না, তাই জন্য আমি কিছু ডিটেলসে কিছু বলছি না। আর আমি অত ভালো কিছু রান্নাও পারি না যে আমার থেকে হাজার হাজার ভালো লোক পারে, তো তাই জন্য আমি কিছু বলছি না। আর এখানে আমার ফটোগ্রাফার মানে ভিডিওগ্রাফার আরিন যেসব ভিডিওগুলো করছিল আমি তখন বিরিয়ানির চিকেনটা বানাচ্ছিলাম। তো এই বিরিয়ানির চিকেনটা হচ্ছে, দেখতে তো ভালোই হয়েছিল। ইনফ্যাক্ট ওরা খাওয়ার পরেও সবাই ভালোই রিভিউ দিয়েছিল, আর আমি স্যাটিসফাইড ছিলাম যে ঠিক আছে, বিরিয়ানিটা ভালো হয়েছিল, কিন্তু চাপটা অনেকটাই বেশি ভালো হয়েছিল। এটা বিরিয়ানির চালটাও সেদ্ধ হয়ে গেছে। এইটা সব আমি সরঞ্জাম নিয়ে বসেছি। এবার লেয়ারিং করতে হবে ওইটা, আর প্লাস চাপেও সাইডে চাপও হচ্ছিল। তো চাপের আর ওটা দমে বসিয়ে দিয়েছিলাম। তো এই আস্তে আস্তে করে চাপটাকেও স্লো কুক করতে হয়, এগুলো তো আর ডিপ ফ্রাই করে মানে করে তো করা যায় না। তো রান্নাটা একটা ধৈর্যর কাজ, তো সেটাই করছিলাম। আর আমার মধ্যে ধৈর্যটা এমনিও কম, বাট যাই হোক, সবাই খেতে চেয়েছে আর আমি তাই করলাম। এই চাপ বানাচ্ছি। চাপটা তো সবাই খুবই ভালো কমপ্লিমেন্ট দিয়েছিল, আর আমার নিজেরও খুবই ভালো লেগেছিলো চাপটা। মানে মেনলি সেদিনকে বিরিয়ানি বানানোর দিন ছিল, চাপটা তো অ্যাডেড ছিল, বাট চাপটাই বেশি ভালো হয়ে গেছে। তো যাই হোক, এরম করে চাপটাকে বানাচ্ছিলাম। চাপ বানানোর পরে আমরা আমাদের ফ্ল্যাটে চলে গেছি, ওখানেই আমাদের সব খাওয়া দাওয়া প্রোগ্রাম ওখানেই হয়েছে। তো এই সবাই মিলে আড্ডা মারছি, রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি ও বাড়ি চলে গেছিলাম, ওখানে আড্ডা মেরেছি। আমাদের সেই গসিপ হচ্ছে। তারপরে খাবারটা একটু, যেহেতু আমি দুপুরে বানিয়েছিলাম, এটা কোনো একটুখানি গরম করতে হচ্ছিল। আর এটা বিরিয়ানিটা ছিল। যাই হোক, এই খাচ্ছে। আর ইন রিভিউ টাইম আপনি বুঝবেন না এটা রেস্টুরেন্ট, এটা ঘর। এই বিরিয়ানিতে আমি মেনুতে দেবো 100-র মধ্যে 89 নাম্বার, আপনারা কবে দেবেন প্লিজ জানান। আউশি, তুমি কেমন আছে খেতে? সবাই ভালো রিভিউ দিলে একটু ভালোই লাগে। যাই হোক, আজকের জন্য এইটুকুনি, এরপরে দেখা হবে। টিল দেন